বাংলাদেশ ক্রিকেট যে এতটা চেঞ্জ হয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারে নাই। আগে যেভাবে প্রত্যেকটা শক্তিশালী দল বাংলাদেশকে খুব ভালো প্রতিপক্ষ হিসেবে ধরতো না, সেখান থেকে এখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া যে টেস্ট সিরিজটা হচ্ছে, সেই টেস্ট সিরিজের মধ্যে প্রথম ম্যাচটাতে যেভাবে বাংলাদেশ ডমিনেট করছে সেটা কিন্তু অবিশ্বাস্য। প্রথম ম্যাচেই যেভাবে পারফরমেন্স করবে কেউ আশা করে নাই। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম ইনিংসে কিন্তু ১৯৮ রানের মধ্যেই তারা অল আউট হয়ে যায়। এখানে কিন্তু বাংলাদেশের বোলারদের খুবই প্রশংসা করতে হবে, কারণ তারা ১৯৮ মধ্যে অস্ট্রেলিয়াকে একদম সম্পূর্ণভাবে অল আউট করে ফেলে। এখানে ট্রাভিস হেড আর বাকি যারা কিন্তু অস্ট্রেলিয়ার মুখ্য টেস্টে ব্যাটিং আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে ফেল হয়ে গেছে। শুধুমাত্র স্টিভ স্মিথ ৭১ রানে একটা পারি খেলতে পেরেছে, বাকিরা কিন্তু সেভাবে কেউই আরম্ভ করতে পারে নাই। যেখানে হাসান মাহমুদ ১৭ ওভার বল করে ৫৫ রান দিয়ে ৬টা উইকেট নিয়েছে, বাকি তাসকিন আহমেদ ২টো আর এবাদত হোসেন ২টো। উপর দিকে বাংলাদেশের ব্যাট করার সময় তানজিদ হাসান তামিম ১০১ রানের একটা ইনিংস খেলে কিন্তু সে তার নিজের সেঞ্চুরিটাও সম্পূর্ণ করে ফেলে। এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, যে বাংলাদেশের ক্যাপ্টেন, সেও কিন্তু ৮৪ রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। এই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে এখনো পর্যন্ত বাংলাদেশ ১৫৩ রানে এগিয়ে আছে। এখান থেকে কিন্তু খুবই সহজে বলা যায় যে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জেতার দিকে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এখান থেকে অস্ট্রেলিয়াকে যদি কমব্যাক করতে হয় তাহলে সেকেন্ড ইনিংসে মোটামুটি ২-৩ জনকে সেঞ্চুরি করতে হবে, প্লাস বাংলাদেশে যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসবে তখন কিন্তু তাদের প্রাইম যারা বোলার আছে, মুখ্য বোলার জস হেজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স যে ক্যাপ্টেন, তাকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে হবে এবং কিন্তু তাদেরকে খুবই বেশি উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, বাংলাদেশের মতন যদি একটা ছোট্ট টিম এভাবে উঠে এসে যদি টেস্টে অস্ট্রেলিয়াকে ডমিনেট করতে পারে তাহলে ভারত কেন পারবে না? কারণ এই মুহূর্তে টেস্টে কিন্তু একটা দুর্দান্ত জিনিস চলছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য। এখানে কিন্তু প্রত্যেক টিমেরই চান্স আছে খেলার। বাংলাদেশেও আছে, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা সবাই কিন্তু আছে। এর মধ্যে কিন্তু দুটো টিম কিন্তু খেলবে, যেখানে ভারতের মোটামুটি ৯টা ম্যাচ খেললে তাদেরকে ৭টা ম্যাচ জিততেই হবে এবং অস্ট্রেলিয়া কিন্তু একটু সুযোগটা বেশি আছে এবং